ওয়েলকাম টু নার্সিং টোটকা। আজকে আমি আবারও তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। আজকে তোমরা যে রিক্রুটমেন্টটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে, অর্থাৎ যে তোমাদের বহু প্রতীক্ষিত আরআরবির যে স্টাফ নার্সের বিজ্ঞপ্তি কিন্তু বের করেছে এবং আজকে কিন্তু ফুল নোটিফিকেশান প্রকাশ হয়েছে। দেখো, এর যে নোটিফিকেশান নম্বর এটা 04/2024, ঠিক আছে। সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান CEN নম্বর 04/2024। তো চলো ডিটেলস আজকে তোমাদের বিজ্ঞপ্তিটা আমি তোমাদের অ্যানালাইসিসটা বলবো এবং কিভাবে আবেদন করবে, তার জিএনএমদের এক্সপিরিয়েন্স লাগবে কি না, এবং কাদের এক্সপিরিয়েন্স লাগবে, কি এক্সপিরিয়েন্স লাগবে না, না এক্সপিরিয়েন্স ছাড়াও আবেদন করা যাবে, এজ লিমিট কত এবং কোথায় কত ভ্যাকেন্সি আছে, সিলেবাস কী হবে, তার সম্পূর্ণ কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। চলো এরপর আমি তোমাদেরকে যে মূল বিজ্ঞপ্তি সেখানে নিয়ে যাই। দেখো, এখানে দেখো প্রথমেই ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে কবে থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, 17 আগস্ট 2024 থেকে। এটা কিন্তু সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনে হবে, রেলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ওখানে আবেদন করতে পারবে। এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইনক্লুডিং পেমেন্ট অফ ফিজ, মানে পেমেন্ট ফি সমেত তোমাদের আবেদন করার শেষ দিন হচ্ছে 16 সেপ্টেম্বর 2024। এরপরে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু মডিফিকেশনের অপশন দেয়। সেটা মডিফিকেশন উইন্ডো কিন্তু ওপেন হবে 17 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে। যদি কোনো ভুল হয়ে থাকে তো তার জন্য তোমাদের কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে, কিন্তু তোমরা কিন্তু মডিফিকেশনের সুযোগ পাবে। এরপরে দেখো তোমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে তোমাদের বলে দিই। এখানে দেখো 2 নম্বরে যেটা দিয়েছে নার্সিং সুপারিনটেনডেন্ট, এখানে দেখো পে লেভেল 7। তো তোমরা কিন্তু পে লেভেল 7-এর আন্ডারে পড়ছো নার্সিং সুপারিনটেন্ডেন্ট। তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু অল আরআরবি মিলে, মানে ভারতবর্ষের যতগুলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে যতগুলো জোন আছে সব মিলে কিন্তু 713টা ভ্যাকেন্সি আছে। তো 713টা ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু এই পোস্টটা তোমাদের কিন্তু গভর্নমেন্ট বের করেছে। এরপরে চলো আমি দেখব যে নেক্সট কী আছে, চলো দেখে নিই। নেক্সট দেখো কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান দিয়েছে, আমি তোমাদের মেন যে পয়েন্ট সেগুলো কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। ক্যান্ডিডেট ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট, মানে যারা রেজাল্টের জন্য ওয়েট করছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে লিখে দিয়েছে আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, ঠিক আছে। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তোমাদের পরে ডিটেলসে আসছি। এরপর নেক্সট দেখো একটা বলেছে মেডিকেল ফিটনেস, ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য প্রেসক্রাইব মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট। তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা তোমাদের পোস্টের জন্য সেটা কিন্তু আমি পরে তোমাদের ডিটেলসে বলছি, সেটা ফুলফিল করতে হবে, এটা বলেছে ওখানে বলা আছে। তো যদি তোমরা মেডিকেলি কোনো রকম আনস্টেবল হও তাহলে কিন্তু অ্যানি অল্টারনেটিভ পোস্ট যে দেবে তার জন্য কিন্তু রেলওয়ে বোর্ড কোনো দায়ী থাকবে না, এটাই বলেছে। কোনো অল্টারনেটিভ পোস্ট তুমি কিন্তু দাবি করতে পারবে না, ঠিক আছে। তো দেখো এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য কি করতে হবে, প্রথমে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান আছে, সেখানে ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আরআরবি চুজ করতে হবে। তো ভারতবর্ষের যে কতগুলো আরআরবি জোন আছে তার মধ্যে তুমি অনলি একটা আরআরবি চুজ করবে, অনলি একটা আরআরবিতে তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। সেই আরআরবির এগেনস্টে যতগুলো ভ্যাকেন্সি আছে তার জন্য তুমি কিন্তু অ্যাপ্লিকেবল। প্রত্যেককেই কিন্তু অনলি একটা পারবে, কেউ একের বেশি অধিক অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট দেখো যে 26/9/2024 পর কিন্তু কোনো মডিফিকেশান করা যাবে না। তারপর বলছে কিভাবে শর্ট লিস্টেড হবে। তো তোমাদের যে ডিভি এবং মেডিকেল টেস্টের জন্য যে 1:1 কিন্তু ডাকা হবে, ঠিক আছে। তো যতজন ভ্যাকেন্সি আছে ততগুলো কিন্তু ডিভি এবং মেডিকেলের জন্য ডাকা হবে। তাদের মেরিট বেসিস যেটা হচ্ছে সিবিটি। এখানে দেখো সিবিটি কি, সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। তো যে কম্পিউটার বেসড টেস্টটা হবে, একটাই পরীক্ষা হবে,
তার উপর বেস করে তোমাদের কিন্তু মেরিট হবে। তো প্রত্যেকের তো একই দিনে এক্সাম হবে না, তার জন্য কিন্তু রেলে নর্মালাইজিং ব্যাপারটা আছে, মানে কার কোশ্চেন হার্ড কার কোশ্চেন ইজি তার উপর ডিপেন্ড করে প্রত্যেকের কোশ্চেনটাকে একটা নর্মালাইজিং মার্কস তৈরি করা হবে। সেই মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিটটা হবে, সেই মেরিটের উপর ডিপেন্ড করে তোমাদের ডিভি এবং মেডিকেল টেস্টে ডাকবে। নেগেটিভ মার্কিং দেখো, প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য 1/3 করে কিন্তু নেগেটিভ মার্ক কাটা যাবে সিবিটিতে, সিবিটি 1-এ, অর্থাৎ আবারও বলছি কম্পিউটার বেসড টেস্ট। এখানে দেখো ব্যান্ড আইটেম, যেটা তোমাদের কম্পিউটার বেসড টেস্টে যে যে জিনিসগুলো নিয়ে যাওয়া বারণ সেগুলো এখানে লেখা আছে, স্মার্ট ওয়াচ, মোবাইল, তো এগুলো একটু দেখে নিও, এগুলো পরীক্ষার জন্য সেই দিনের জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট দেখো জেনারেল ইনস্ট্রাকশন কিছু আছে, হ্যাঁ। এখানে দেখো 1.5 যেটা বলেছে, আমি আগেও বলেছি যে ক্যান্ডিডেট কিন্তু একের বেশি অ্যাপ্লিকেশন করতে পারবে না, মানে তোমাকে যে কোনো একটা জোন কিন্তু চয়েস করতে হবে। তুমি আরআরবি কলকাতা করতে পারো, কি আরআরবি এলাহাবাদ, এরকম যে বিভিন্ন জোনগুলো আছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, সেই অনুযায়ী তোমাকে একটা জোন কিন্তু তোমাদেরকে চয়েস করতে হবে। নেক্সট দেখো, তোমরা যে সিগনেচারটা স্ক্যান করে আপলোড করবে সেটা কিন্তু তোমাদের রানিং হ্যান্ড রাইটে হতে হবে, রানিং হ্যান্ড রাইটিংয়ে হতে হবে, কোনো ক্যাপিটাল লেটার এখানে কিন্তু ইউজ করা চলবে না। তোমাদের যেমন সিগনেচার হয় নর্মাল, রানিং হ্যান্ড রাইটিংয়ে সেটা কিন্তু করতে হবে। নেক্সট কিছু আরও কোথায় কোথায় পোস্টিং আছে সেগুলো বলে দিয়েছে ডিটেলস, এগুলো তোমরা একটু ডিটেলস দেখে নিও, এগুলো নেক্সট যেহেতু দরকার তাই এখন অতটা ডিটেলসে বলছি না। এরপরে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের জন্য নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য কিন্তু C1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, অর্থাৎ এই যে জেনারেল ফিটনেস, ফিজিক্যালি ফিট অল রেসপেক্টে, মানে তোমার ইসিজি যে নর্মাল যেগুলো হয়, ইকো, এগুলো কিছু কিছু চেক হয় ওরা, এগুলো কিন্তু তোমার জেনারেল ফিটনেসটা ওকে লাগবে। আর ভিশন স্ট্যান্ডার্ড মানে তোমাদের আয় কী লাগবে, আয় দেখো 6/12, 6/18 উইথ অর উইথাউট গ্লাস, তো এইগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে চোখে তোমার চশমা থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। দেখো নিয়ার ভিশন, তারপরে দিয়েছে 0.6 উইথ অর উইথাউট গ্লাস হোয়েন রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। তাই তোমরা কিন্তু আবারও বলছি চশমা থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এই পোস্টটার জন্য, হ্যাঁ। তো তোমাদের C1 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। নেক্সট হচ্ছে জেনারেল কিছু ক্রাইটেরিয়া, ন্যাশনালিটি হতে হবে ইন্ডিয়ান অবশ্যই, ঠিক আছে। দেখো তারপরে নেপাল ভুটান হলেও হবে, এরা লিখে দিয়েছে, এরপর কিছু কিছু ছোটো ছোটো ন্যাশনালিটি ক্রাইটেরিয়াটা রয়েছে, তো অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান হতে হবে। এরপর চলে আসি অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। তো অ্যাপ্লিকেশন ফি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা SC ST এবং PWBD ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে 500 টাকা, ঠিক আছে। তো 500 টাকার মধ্যে তোমাদের 400 টাকা রিফান্ড করা হবে যদি তুমি পরীক্ষাটা অ্যাটেন্ড করো। আর SC ST এক্স সার্ভিসম্যান, PWBD ফিমেল, এদের জন্য কিন্তু, এবং মাইনরিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এটা কিন্তু ভালো করে ফলো করো। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশনের থেকে আলাদা, এটা কিন্তু ভালো করে দেখবে। EWS হলে কিন্তু তোমাদের 500 টাকাই লাগবে, এটা কিন্তু EBC ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য কিন্তু 250 টাকা, এবং সেটা কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করলে 250 টাকায় ফেরত করা হবে যদি তুমি পরীক্ষায় অ্যাটেন্ড করো। পরীক্ষায় অ্যাটেন্ড না করলে কিন্তু টাকা ফেরত দেবে না। তার সঙ্গে কিন্তু ব্যাঙ্ক চার্জ কিছু কাটবে, যখন তোমার টাকা রিফান্ড আসবে সামান্য টাকা ব্যাঙ্কিং চার্জ কাটে, 10 টাকা সামথিং হয়তো কাটবে, তো 10 টাকা তোমরা কিন্তু কাটবে, সেটা জেনারেলদের জন্য 10 টাকা কাটবে এবং SC STদের জন্য নিয়ার অ্যাবাউট 10 টাকার মতো কাটবে, ঠিক আছে। এরপর দেখো কীভাবে তোমরা পেমেন্টটা করতে পারবে, এখানে অনলাইন পেমেন্ট হবে সেটা বলে দিয়েছে, UPI-এর মাধ্যমে হবে, সমস্ত কিছু পেমেন্টের সুবিধা আছে, এটা তোমাদের কোনো অসুবিধা হবে না, যেমন নর্মাল পেমেন্ট করো সেরকম করবে। এখানে দেখো বলেছে সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই ব্যাংকের নেম এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম, IFSC কোড নেম কিন্তু দিতে হবে, অবশ্যই লাগবে, কারণ তোমাদের যে পরীক্ষা অ্যাটেন্ড করার পর টাকাটা ফেরত দেবে, এটার জন্য। নেক্সট চলো দেখি, এখানে যে রিজার্ভেশনের রুলগুলো আছে,
ভার্টিক্যাল রিজার্ভেশন আছে, এগুলো যদি তোমাদের দরকার হয় দেখে নিতে পারো। নেক্সট দেখো ইডাব্লিউএস আছে, ইকোনমিক্যালি উইকার সেকশনের যে ক্রাইটেরিয়া সেই ফরম্যাটটা পুরো যেখানে দেওয়া আছে, পুরো কী কী ক্রাইটেরিয়া আছে এগুলো তোমাদের দরকার হলে তোমরা দেখে নিতে পারো। নেক্সট আছে হরাইজন্টাল রিজার্ভেশন, এক্স সার্ভিসম্যান যাদের দরকার এগুলো তোমরা দেখে নিও। আমি ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো, সম্পূর্ণ নোটিফিকেশানটা তোমরা পড়ে নিতে পারো। যাদের রিজার্ভেশনগুলো দরকার, এক্স সার্ভিসম্যান, ইডাব্লিউএস, তারা কিন্তু এখান থেকে সমস্ত কিছু ইনফরমেশান দেখে নিও। নেক্সট আছে যে পিডাব্লিউবিডি যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু এখানে আছে, সার্টিফিকেট কী লাগবে না লাগবে এগুলো তোমরা দেখে নিতে পারো। এরপর চলে আসি রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে। দেখো তোমাদের একটাই অনলি কিন্তু কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ একটাই সিবিটি হবে, তার মধ্যে 100টা কোশ্চেন থাকবে এবং 100টা কোশ্চেন থাকবে এবং 90 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ, আর 120 মিনিট সময় পাবে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। এখানে দেখো কী কী সাবজেক্ট থাকবে, সেই প্রফেশনাল অ্যাবিলিটি মানে তোমার যে সাবজেক্ট নার্সিং, মানে নার্সিং থেকে 70টা কোশ্চেন থাকবে, 70 নম্বরের, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বর করে এবং নেগেটিভ মার্ক হবে 1/3 করে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10 নম্বরের, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, কিছু রিজনিং থাকবে, কিছু পাটিগণিত থাকবে এবং কিছু জিআই থাকবে 10 নম্বরের, আর জেনারেল সায়েন্স টুকটাক ফিজিক্সের যে জেনারেল সায়েন্সগুলো হয় ফিজিক্স কেমিস্ট্রি থেকে সেখান থেকে 10 নম্বর। টোটাল কিন্তু 100টা কোশ্চেন থাকবে, আবারও বলছি তোমরা সময় পাবে কিন্তু 90 মিনিট। এই সিবিটির উপর বেস করে তোমাদের কিন্তু মেরিট হবে। এখানে কিন্তু নর্মালাইজিংয়ের যে ফর্মুলা সেটা দিয়েছে, কীভাবে নর্মালাইজিংটা হয় সেই ফর্মুলা তোমরা চাইলে দেখতে পারো। এরপর দেখো লিস্ট অফ আরআরবি ওয়েবসাইট, তো এখানে দেখো প্রত্যেকটা ওয়েবসাইট তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা এখান থেকে ওয়েবসাইটে ঢুকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো একটা জোনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, আহমেদাবাদ, চেন্নাই, প্রত্যেকটা জোনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, যে কোনো একটা জোনেই তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। তোমাকে কিন্তু পছন্দ করতে হবে তুমি কোন জোনে অ্যাপ্লাই করবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান আছে কীভাবে ফর্ম ফিল আপ করবে, যেমন অনলাইন মোডে ফর্ম ফিল আপ করো, কিছু তোমাদের নাম এবং বাবার নাম, কিছু অ্যাড্রেস লাগবে, ছবি, একটা সিগনেচার এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান সব কিছু সাবমিট করতে হবে। নেক্সট দেখো তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে। তো প্রথমেই দেখো নার্সিং সুপারিনটেন্ডেন্ট দিয়েছে পে লেভেল 7, আগেও বলেছি। দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের C1 আমি বলেছি, লোয়ার এজ 20 এবং আপার এজ 43, এখানে কিন্তু ক্লিয়ার বলেছে কোন এজ লাগবে। এখানে দেখো সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাস 3 years কোর্স ইন GNM from a school of nursing or other institution recognized by the Indian Nursing Council or BSc Nursing। এখানে দেখো তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, GNM 3 বছরের কমপ্লিট থাকলে এবং কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। মেন ক্রাইটেরিয়া তোমাদেরকে বললাম, এটাই ছিল তোমাদের মেন ক্রাইটেরিয়া। চলো এরপর দেখি। দেখো আরআরবি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নাও, যে এখানে আহমেদাবাদে দেখো নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছে 13টা জেনারেল, SC 2টো, STর 1টা, OBC 3টে, EWS-এর 1টা, টোটাল কিন্তু 20টা। এইভাবে কিন্তু তোমাদের চেক করতে হবে যে কোথায় কত ভ্যাকেন্সি আছে। চলে আসি আরআরবি কলকাতাটা আমি তোমাদেরকে ভালো করে একটু বুঝিয়ে দিই। দেখো কলকাতায় কিন্তু আছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে, ইস্টার্ন রেলওয়েতে আছে জেনারেলের 32টা এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে আছে জেনারেলের 23টা, মেট্রো রেলওয়েতে আছে 2টো। এরপরে SCর দেখো জেনারেলের ইস্টার্ন রেলওয়েতে আছে SCর 11টা, সাউথ ইস্টার্নে আছে 4টে, মেট্রোয় কোনো SCর কোনো ভ্যাকেন্সি নেই। এরপর দেখো STর আছে ইস্টার্ন রেলওয়ে 6টা, সাউথ ইস্টার্নে 5টা, মেট্রোয় কোনো STর ভ্যাকেন্সি নেই। OBCর আছে ইস্টার্ন রেলওয়ে 18টা, সাউথ ইস্টার্ন রেলওয়ে আছে 16টা, মেট্রোয় কোনো ভ্যাকেন্সি নেই। EWS-এ আছে ইস্টার্ন রেলওয়ে 5টা এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে 5টা। এই হচ্ছে তোমাদের আরআরবি কলকাতার ভ্যাকেন্সি।
এইভাবে কিন্তু তোমাদের দেখতে হবে আরআরবি কলকাতায় কতগুলো ভ্যাকেন্সি আছে। তো তুমি ভারতবর্ষের যে কোনো একটা জন্যে তোমার পছন্দ মতো তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এরপরে দেখো তোমাদের যে 70 নম্বরের যে সাবজেক্ট রয়েছে যেটা থেকে কোশ্চেন আসবে তার সিলেবাস কী হবে। এখানে দেখো দিয়েছে অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, সোশিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, তারপর হচ্ছে তোমার কমিউনিটি হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, মিডওয়াইফারি অ্যান্ড অবস্টেট্রিক্যাল নার্সিং, নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক, ম্যানেজমেন্ট অফ নার্সিং সার্ভিস অ্যান্ড এডুকেশন। তো এগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন হবে। দেখো এখানে কিন্তু সমস্ত সাবজেক্ট কিন্তু তোমাদের জিএনএমে ছিল না, এক্সট্রা কিছু সাবজেক্ট যেগুলো বিএসসিতে অথবা পোস্ট বেসিক বিএসসিতে আছে সেখান থেকে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে যদি আরআরবির এক্সামটা দিতে হয়। এটা ছিল 70 নম্বরের সিলেবাস। এরপরে দেখো জেনারেল অ্যারিথমেটিক্সে কী আছে, নাম্বার সিস্টেম আছে, বদমাস আছে, ডেসিমেল আছে, ফ্র্যাকশন আছে, এলসিএম, এইচসিএম, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রাইজোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক আছে, স্কোয়ার রুট আছে, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড ক্রিস্টাল। এই সমস্ত যে ম্যাথামেটিক্সের যে জেনারেল অঙ্ক সেগুলো কিন্তু সবার জন্য কমন, সমস্ত পোস্টের জন্য, তাই কমন যেটা আছে সেগুলো কিন্তু এখানে দিয়েছে। তারপরে জিআই এবং রিজনিং থেকে দেখো কী কী কত টপিক থেকে আসবে সেগুলো বলে দিয়েছে, এটা দেখে নিও। এবং জেনারেল অ্যাওয়ারনেস, নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এখানেও কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু ওরা দেবে 10 নম্বরে। তারপরে জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স থেকে কিন্তু কিছু কোশ্চেন আপ টু 10 স্ট্যান্ডার্ড যে সিবিএসই সিলেবাস অনুযায়ী, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ড অনুযায়ী নয়, কিন্তু তোমরা এনসিইআরটি বই ফলো করতে পারো। এনসিইআরটি সিলেবাসে যে সায়েন্স বুকটা আছে সেখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো, জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো আসে। তো এই ছিল টোটাল তোমাদের সিলেবাস। কী কী সিলেবাসের মধ্যে পড়বে, এই হচ্ছে টোটাল 100 নম্বরের সিলেবাস। এরপরে টোটাল যে বিজ্ঞপ্তি শেষে দেখো এরকম অনেকগুলো ফর্ম দেওয়া আছে, ইডাব্লিউএস কিংবা ওবিসি, পিডাব্লিউবিডি, যাদের যেটা দরকার সেটা এখান থেকে ডাউনলোড করে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা নিয়ে যাবে এগুলো। তো আবারও বলছি, আমি তোমাদের এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে নিও, এবং তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছিল তোমাদের আজকের সম্পূর্ণ ভিডিও। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।